বিয়ে পাশ করার জন্য মুরুদ লাগে, আর ঘরে বউ রাখার জন্যও মুরুদ লাগে। সেটা তোমার নাই, তুমি খালি পারো কুচ্চা মুরগির মতো সিনাতি। সব সময় মুখখানে এরকম হাড়ির মতো করে থাকো কেন? ঢাকা শহরে থাকো, কত আনন্দ ফুর্তির জিনিস, নাটক দেখবে, ফাংশন দেখবে, তাই না? জোশের মধ্যে থাকবে, তা না সব সময় মুখখান আম সত্তর মতো করে রেখেছো। মনে হয় আমার সাথে লেগেই আছে। কি করা যাবে আব্বা, মনের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে পরে নাটক সিনেমা দেখে কি মন ভালো হবে? আরে তোমার মনের মধ্যে এত দুঃখ আসে কইতে? একখান বউ চলে গেছে, বেটা সেওয়াল মানুষ, দুইখান বিয়ে করে দেখাও, তা না দুঃখ দুঃখ ভাব নিয়ে ঘুরে বেড়াও। আমারে অপমান করার সুযোগ। আরেকখান বিয়ে করলে সে বউ যে থাকবি তার গ্যারান্টি কি আব্বা? আমার বউ যে কারণে আমার ঘর ছেড়ে চলে গিয়েছে, আপনার পরিচয় তো এখনো তাই আছে। কি কবার চাও? তোমার বউ ঘরে রাখার জন্য আমার এতদিনের ব্যবসা ছাড়িয়ে দেওয়া লাগবে? আব্বা, ব্যবসাটা মোটেও সম্মানের না। বাবা, মানসুরমান জ্ঞান হয়ে গেছে। ভুলে গেছো মনে হয়, তোমার যে লেখাপড়া শিখাইছি সেটা কিন্তু এই ব্যবসার টাকা দিয়ে শিখাইছি। আর এখন যে চাকরিটা করতেছো তার জন্য যে ঘুষ লেগেছিল সেই টাকাও কিন্তু এই ব্যবসা থেকে দিছি। আব্বা, সে কথা আমি অস্বীকার করতেছি না, কিন্তু মানুষে তো কয় হারামের টাকা লেখাপড়া করার জন্য আমার বিয়ে পাস হয়নি। তাই নাকি? তা হারামের পয়সা যদি মেট্রিক পাস হয়, আইএ পাস হয়, বিএ পাস হবি নে, এটা তোমার কেটা করলো? শোনো, বিয়ে পাস করার জন্য মুরুদ লাগে, আর ঘরে বউ রাখার জন্যও মুরুদ লাগে। সেটা তোমার নাই, তুমি খালি পারো কুচ্চা মুরগির মতো সিনাতি। কোনে যাচ্ছ বাবাজি? কলেজে যাচ্ছি চাচা, কিছু কবেন? আমি ভাবলাম তুমি বোধহয় কারো অঙ্ক কষে দিবার জন্য যাচ্ছ। আজকাল তো অনেকেই তোমার কাছে অঙ্ক কষার জন্য আসছে। না মানে চাচা, ঘটনা হয়েছে কি, ওই আমাদের চাচার মেয়ে মালা ক্লাস 9-এ পড়ে। প্রত্যেক ক্লাসে খালি অঙ্ক ফেল করে, তো তাই আমার কাছে আসে, আমি ওর অঙ্ক কষে দিই। আমি অবশ্য তাকে বারবার কই যে আমার কাছে আসো না, আমার সময় নাই। এ নিয়ে আমার সাথে মেলা মানুষের ঝগড়া পর্যন্ত হয়ে গেছে। তা আমজাদের মেয়ে যে অঙ্কে ফেল করে সে খবর তো ভালোই রাখো, তাই না? তা আমজাদের ইষ্টাই পড়া জামাই, সে মালারে অঙ্ক কষে দিবার পারে না? চাচা, আপনি ওই কটা দিলেবের কথা করছেন? সে তো আন্ডার ম্যাট্রিক, সে ক্লাস 9-এ পরে আমি ওর অঙ্ক কষে দিবে কেবা করে। ও তালি বলে তো মালারে অঙ্ক কষে দেবার মতো মাস্টার এই অঞ্চলে আকাল হয়ে গেল। শোনো জাগির বাবাজি, তোমার একটা কথা বলি, পরের অঙ্ক কষতে গিয়ে নিজে আবার অঙ্কে ফেল মাইরো না। গরিব মানুষের সওয়াল, যে কামে আইছাও সেই কামটা সিধা মতো করো, ভালো মতো করো, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবি, তাই না? যাও, কিলেসে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।